একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট একটি অভিযোগ করলেন। ইসলামে দুধের সম্পর্কের মাধ্যমেও সেই সম্পর্ক স্থাপিত হয় যা রক্তের মধ্যে হয়। তাই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক মা হিসেবে বিবেচিত হয়ে থাকেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করলেন যে আমি সারা দিন বাড়িতে বসে আরাম করি, কিন্তু আমার ভাইরা সারা দিন রোদের মধ্যে গবাদি পশু চড়াতে যায় এবং সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে। আমি তাদেরকে সাহায্য করলে তাদের কষ্ট কিছুটা হলেও কমবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি আমার কলিজার টুকরা, তোমার এবং তাদের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার কোনো কথাই মানতে চাইলেন না। তিনি বললেন, আমি এটা কোনোভাবেই মানতে পারছি না যে একই ঘরে বসবাসকারী ভাইদের মধ্যেও একজন আরামে থাকবে এবং বাকিরা কষ্ট করবে। আমি আমার ভাইদের কষ্ট অল্প কিছুটা হলেও দূর করব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করলেন, কারণ এটা শুধু তাদের পারিবারিক বিষয় ছিল না, বরং সম্পূর্ণ গোত্রের সম্মানের বিষয় ছিল। হালিমাতুস সাদিয়ার সম্পূর্ণ গোত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত সম্মান করত। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, যদি লোকেরা আমাকে প্রশ্ন করে যে বালক আমাদের গোত্রের জন্য এতটা বরকত নিয়ে এসেছে, তুমি তাকে কেমন করে এই কষ্টকর কাজ করালে, তখন আমি কি উত্তর দিব? তাছাড়াও হালিমাতুস সাদিয়া নিজেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। তারা কলিজার টুকরা মুহাম্মদকে দিয়ে তিনি কিভাবে এই কষ্টকর কাজ করাবেন, তিনি এটা কোনোভাবেই মানতে পারছিলেন না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই জোর করলেন যে হালিমাতুস সাদিয়া নিতান্তই বাধ্য হন রাজি হতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইয়েরাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিতে রাজি হচ্ছিল না, কারণ তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্ভব ভালোবাসতেন। তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাদের কষ্ট হলেও আমরা সহ্য করতে পারবো, কিন্তু তোমার কষ্ট আমরা সহ্য করতে পারবো না। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কোনো কথাই শুনলেন না। পরের দিন থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নেতার মতো নয়, বরং একজন সঙ্গীর মতো তার ভাইদের সঙ্গে যাওয়া শুরু করলেন। অন্য আরেক দিনের ঘটনা, তিনি তার ভাইদের সঙ্গে ছাগল চড়াতে গিয়েছিলেন। তখন এমন একটি ঘটনা ঘটল যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা ছাগল নিয়ে যেখানে অবস্থান করেছিলেন সেখানে খুব কম নিকটেই একটি পাহাড় ছিল। হঠাৎ করে সেই পাহাড় থেকে দুইজন যুবক এসে উপস্থিত হলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তার বাহু ধরে পাহাড়ের দিকে নিয়ে যেতে শুরু করল এবং পাহাড়ের উপরে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অদৃশ্য হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইয়েরা তখন